আসসালামু আলাইকুম সবাইকে। তো কী অবস্থা সবার? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো ও সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো ও সুস্থ আছি। তো আজকে পবিত্র জুম্মার নামাজ পড়ার জন্য আমি এবং সাজিদ ভাই চলে গিয়েছিলাম মদিনা শরীফে। আলহামদুলিল্লাহ এখন আমরা আছি পবিত্র মদিনা শরীফে। এখানে যারা নামাজ পড়তে আসেন তারা জানেন শুক্রবারে যেহেতু দূর দূরান্ত থেকে মানুষ আসে, সেজন্য একটু সময় আগেই গেট লাগিয়ে দেওয়া হয়। সেজন্য আমরা একটু আগে আগে গিয়েছিলাম। এখন মাত্র বাজে সকাল 10:30। তো এখন মানুষ মাত্র নামাজ পড়ার জন্য একে একে মদিনা শরীফের ভিতরে ঢুকতেছে। তো দেখা গেছে যে এইখানে যারা নামাজ পড়তে আসেন তারা একটু আগে আগে আসার চেষ্টা করবেন। তো এই যে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রিয়াজুল জান্নাত। এটি হলো মসজিদে নববীর একটি বিশেষ স্থান, যা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক এবং মিম্বরের মধ্যবর্তী স্থান। এটিকে জান্নাতের একটি অংশ হিসেবে ধরা হয় এবং এখানে নামাজ আদায় করাকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করা হয়। বলা যায় রিয়াজুল জান্নাত হলো দুনিয়ার বুকে এক টুকরো বেহেশত। ঢুকার সাথে সাথে আমাদেরকে একটি জমজমের পানির বোতল দেওয়া হয়েছে। আর আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই রিয়াজুল জান্নাতে নামাজ পড়তে হলে আপনাকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঢুকতে হবে। আমরা আজকে আমার সাজিদ ভাইয়ের এক আত্মীয়র জানাজা পড়ার জন্য এখানে গিয়েছিলাম, সেজন্য আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়নি। আমরা লাশের সাথে এমনিতেই ঢোকার সুযোগ হয়েছিল। এখন আপনারা যেই মিম্বরটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মদিনা শরীফের ইমাম সাহেব খুতবা প্রদান করছেন নামাজের আগে। পবিত্র জুমার নামাজের আগে যে খুতবাটি দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের ইমাম সাহেব সেই খুতবা প্রদান করছেন। এই মুহূর্তটি হচ্ছে যেই একটি দেয়াল দেখতে পাচ্ছেন সবুজ গিলাফের, এটি হচ্ছে আমাদের নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের অংশ। মসজিদে নববীতে পবিত্র জুমার নামাজ শেষ হওয়ার সাথে সাথেই আমাদের অল্প কিছুক্ষণের ভিতরেই জানাজার নামাজও শুরু হয়ে গিয়েছিল। জানাজার নামাজ শেষ করে আমরা লাশ নিয়ে পবিত্র জান্নাতুল বাকির উদ্দেশ্যে সকলে একসাথে রওনা দিয়েছি। তো জান্নাতুল বাকিতে যাওয়ার পথেই সুমন ভাইয়ের সাথে দেখা। তো খুবই ভালো লাগলো তার সাথে দেখা হয়ে, কারণ প্রবাসে যখন দেশের মানুষ এলাকার মানুষদের সাথে দেখা হয় তখন খুবই ভালো লাগে নিজের কাছে। আর এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে জান্নাতুল বাকি, যাকে আরবিতে বলা হয় বাকিউল গারকাত বা মাকবারাতুল বাকি। এটি সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি কবরস্থান। এটি মসজিদে নববীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। ইমাম মালিকের কথা মতে জান্নাতুল বাকিতে অন্তত 10,000 সাহাবার কবর রয়েছে। এই কবরস্থানটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এখানে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক আত্মীয় ও সাহাবীকে দাফন করা হয়। এখন আপনারা সবুজ গিলাফে আবৃত যে গম্বুজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের গম্বুজ। আজকে সব কিছু দেখার পরে এবার আমার বাড়ি যাওয়ার পালা। আজকে মদিনা শরীফে আমার বন্ধু রিফাতের সাথেও আমার দেখা হয়েছিল। আর সবথেকে বেশি ভালো লেগেছে এই নোটিশ বোর্ডে বাংলা লেখা দেখে। মদিনার মতো জায়গায় আমাদের বাংলা ভাষা দেখতে পেয়ে খুবই ভালো লেগেছে। একটু পরে আমি মসজিদে নববীর চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আজকের দিনটি খুবই ভালো কেটেছে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।